সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে আমরা কিভাবে ইলেকট্রিসিটি পাই, বিদ্যুৎ পাই বা চার্জ পাই, সেটা নিয়েই আলোচনা করব মূলত। আর লিথিয়াম আয়ন ব্যাটারি আমাদের কোথায় ইউজ হয়, যেমন ধরো আমরা এই যে মোবাইলের যে ব্যাটারি ইউজ করি সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর আগে কিন্তু আমরা লেড স্টোরেজ ব্যাটারি নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আলোচনা করব। এবং লিথিয়াম আয়ন ব্যাটারিতে আমাদের চার্জিং কোথায় হয়, ডিসচার্জিং বা চার্জিংয়ের সময় কি হয় আর ডিসচার্জিংয়ের সময় কি হয়, সেটাও আমি ছোট্ট একটু ব্রিফিং দিই। সেটা হচ্ছে যখন আমরা মোবাইলের ব্যাটারিটা অর্থাৎ মোবাইলটা নর্মালি ব্যবহার করি, তখন কিন্তু আমার কোথাও থেকে কিন্তু চার্জ বাইরে থেকে আমার ব্যাটারিতে ঢুকতেছে না। তখন ব্যাটারি থেকে চার্জটা আমি ব্যবহার করে আমি আমার মোবাইলের যাবতীয় কার্য সম্পাদন করি। তার মানে সেই প্রক্রিয়াটা হচ্ছে যখন এই যে কারেন্টে ইলেকট্রিসিটি পাওয়ারের সাথে মোবাইলের ব্যাটারির সংযোগ না থাকবে, মানে শুধুই আমি মোবাইল ব্যবহার করব, তখন সেটা হবে ডিসচার্জিং। আর যখন আমার এই যে ব্যাটারির সাথে অর্থাৎ ইলেকট্রিসিটির সাথে লাগিয়ে আমি মোবাইলটা চার্জ দিব, সেটি হচ্ছে রিচার্জিং প্রক্রিয়া। এখানে আমার লেড স্টোরেজ ব্যাটারি বলো কিংবা লিথিয়াম আয়ন ব্যাটারি বলো, সবগুলোতেই কিন্তু সবসময় চার্জিং এবং ডিসচার্জিং দুইটাই ঘটবে। এখন প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিসচার্জিং প্রক্রিয়া। তাহলে এইখানে ডিসচার্জিং প্রক্রিয়া লিথিয়াম আয়নের মানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ডিসচার্জিং এই প্রক্রিয়ায় কোন বিক্রিয়া সংঘটিত হয় সেটাই আমরা প্রথমে দেখব। তাহলে ডিসচার্জিংয়ে দেখো অ্যানোডে জারণ প্রথমেই অথবা অ্যানোডে বিক্রিয়া। তাহলে অ্যানোডে বিক্রিয়াটা কি ঘটবে আমরা সেটাই প্রথমে দেখে নিব যে অ্যানোডে এখানে কি বিক্রিয়া ঘটে। এখানে দেখো কোনো বইতে লিথিয়াম NC6 এটা লেখা আছে, আবার কোথাও লিথিয়াম XC6, দুটাই শুদ্ধ, যে কোনো একটা তুমি লিখতে পারো। তাহলে লিথিয়াম এখানে কার্বনের সাথে যুক্ত লিথিয়াম কার্বাইড হিসেবে আছে। তার মানে এখানে লিথিয়ামটাও কিন্তু অর্থাৎ পরমাণু আকারে আছে, কার্বনটাও পরমাণু আকারে আছে। তাহলে এই লিথিয়ামটা যখন আমার এদিকে সেটা দেখো লিথিয়াম প্লাস ইলেকট্রন। নর্মালি আমি যদি একটা লিথিয়াম ধরতাম যে একটা লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস হচ্ছে, তাহলে কিন্তু সেটা জারণ হইতো। কিন্তু এখানে যেহেতু আমার লিথিয়াম n সংখ্যক, তাহলে আমরা এখানে লিখব n সংখ্যক লিথিয়াম n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, এই যে n সংখ্যক লিথিয়াম n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে n সংখ্যক লিথিয়াম প্লাসে পরিণত হয়। আর 6টা কার্বন যেটা আছে সেটা 6 কার্বন হিসেবে আমি এখানে 6 কার্বন হিসেবে এখানে দিতে পারি, কারণ এখানেও কার্বন কিন্তু কার্বন হিসেবে আছে। তাহলে এটার কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ আমাদের এই প্রক্রিয়াটা অর্থাৎ অ্যানোডে আমাদের যে প্রক্রিয়াটা আছে এটা কিন্তু জারণ প্রক্রিয়া। কেন জারণ? কারণ আমার যখনই ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা কিন্তু জারণ। তার মানে আমরা এটা কিভাবে লিখলাম, লিথিয়াম NC6 লিথিয়াম কার্বাইড, এটা n সংখ্যক লিথিয়াম প্লাস এবং n সংখ্যক ইলেকট্রন এই পাশে থাকবে এবং 6 কার্বন। এইবার আমরা ক্যাথোডে যে বিক্রিয়াটা করব সেই বিক্রিয়াটা একটু দেখো। ক্যাথোডে বিক্রিয়া, তাহলে আমাদের ক্যাথোডে বিক্রিয়া যেটা হবে সেটা আর কিছুই না, আমি প্রথমে এইখানে যেটা n সংখ্যক লিথিয়াম প্লাস n সংখ্যক ইলেকট্রন যেটা আছে সেটা দিব, এবং এইখানে দেখো প্লাস লিথিয়াম 1 - NCOO2 এই প্রক্রিয়াটা দেখো। তার মানে লিথিয়াম কোবাল্ট অক্সাইডের এই লিথিয়াম 1 - N মানে কি? 1 - N মানে হচ্ছে 1 মোল থেকে n সংখ্যক পরমাণু n সংখ্যক লিথিয়াম পরমাণু এখানে চলে গেছে। তাহলে লিথিয়ামটা আর আছে লিথিয়াম 1 - N। আবার এইদিকে n সংখ্যক লিথিয়াম n সংখ্যক ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে কিন্তু আমার n সংখ্যক লিথিয়াম তৈরি করবে। তাহলে এইখানে যে 1 - N আছে তার সাথে এই দুটো যুক্ত হয়ে আমার আরো প্লাস n সংখ্যক লিথিয়াম কিন্তু এখানে আসবে, লিথিয়াম পরমাণু। তাহলে লিথিয়াম 1 থেকে -N যেটা
সেটা তো আবার এটা পূরণ করে দিচ্ছে। তার মানে আলটিমেটলি অর্থাৎ এইটা যুক্ত হয়ে আমার এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড এটাতেই পরিণত হবে। তাই দেখো একটু ভালো করে দেখো আমার দ্বিতীয় বিক্রিয়ায়, তার মানে অর্থাৎ এখানে 1 - n যেটা আছে সেটার সাথে আবার এই দুইটা মিলেই কিন্তু আমার আরো n সংখ্যক লিথিয়াম পরমাণু এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে সেখানে n সংখ্যক 1 থেকে n যদি কমে যায়, আবার এটা দিয়ে যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আলটিমেটলি এটা হবে লিথিয়াম কোবাল্ট অক্সাইড। তাহলে দেখো এই পরের বিক্রিয়াটাতে আমাদের কিন্তু ঠিকই বিজারণ বিক্রিয়া ঘটছে। কিভাবে বিজারণ? কারণ ওই n সংখ্যক লিথিয়াম প্লাসটা আবার n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেই কিন্তু লিথিয়াম কোবাল্ট অক্সাইডে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে n সংখ্যক অর্থাৎ লিথিয়াম পরমাণুটা পাইছি আমি একটা, কারণ n সংখ্যক পরমাণু এখান থেকে যেটা বিয়োগ হয়েছে সেটা তো এখানে আবার যোগ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমি এক পর লিথিয়ামে পেয়ে যাচ্ছি। এখন ওভারঅল যদি বিক্রিয়াটা আমার এখানে যোগ করতে হয়, তাহলে দেখো আমি অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া যদি একসাথে যোগ করি, তাহলে আমার এই পাশের এটা এটা এটার সাথে কাটাকাটি যাচ্ছে। আর বিক্রিয়া হচ্ছে মূলত লিথিয়াম NC6 প্লাস এই যে লিথিয়াম 1 - NCOO2 যেটা বিক্রিয়া করে সেটাই এখানে হচ্ছে লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস 6 কার্বন। তার মানে এই বিক্রিয়াটা যেটা বাম পাশ থেকে ডান পাশে সংঘটিত হচ্ছে সেটা কিন্তু ডিসচার্জিং প্রক্রিয়ায়, এটা ডিসচার্জিং এর সময় ডিসচার্জিং। আর আমরা যখন রিচার্জিং এর বিক্রিয়াটা লিখব তখন সম্পূর্ণ উল্টা বিক্রিয়াটা, অর্থাৎ লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস 6 কার্বন সেটা হচ্ছে, অর্থাৎ নিচের বিক্রিয়াটা হচ্ছে আমাদের রিচার্জিং প্রক্রিয়া। এখন তোমরা যদি আলাদা করে আবার লিখতে চাও, তাহলে আমাদের অর্থাৎ এই উপরের যে বিক্রিয়াটা আছে অর্থাৎ ক্যাথোডে যে বিক্রিয়াটা পরবর্তীতে ক্যাথোডে বিক্রিয়া হবে, ক্যাথোডে যেটা বিজারণ হয়েছে তখন ক্যাথোডে হবে জারণ। তার মানে ক্যাথোডে বিক্রিয়া লিথিয়াম কোবাল্ট অক্সাইড এইখান থেকে উৎপন্ন হবে এটা, আর তখন অ্যানোডে বিক্রিয়া হবে এই বিক্রিয়াটা, মানে তার উল্টা বিক্রিয়াটা। অর্থাৎ আমার যেটা ডিসচার্জিং এর সময় অ্যানোডে জারণ হয় ক্যাথোডে বিজারণ হয়, আর রিচার্জিং এর সময় সেই অ্যানোডেই হবে বিজারণ আর ক্যাথোডে হবে জারণ। তাহলে ওইভাবেই। আর যদি তোমরা চাও যে আমার নরমালি এই বিক্রিয়াটা দিতে, তাহলে এই বিক্রিয়াটা দিতে পারো যে আমাদের উপরের বিক্রিয়াটা ডিসচার্জিং এর জন্য আর নিচের বিক্রিয়াটা রিচার্জিং এর জন্য। তাহলে এইভাবে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যপ্রণালী দেখে নিব। অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যপ্রণালীতে আমরা যদি ডিসচার্জিং এ অ্যানোডে বিক্রিয়া এবং ক্যাথোডে বিক্রিয়া দিয়ে আমি টোটাল বিক্রিয়াটা দেখাই, তাহলে কিন্তু আমার বিক্রিয়াটা সংঘটিত হলো এইভাবে। আর যদি তার বিপরীত বিক্রিয়া অর্থাৎ রিচার্জিং এর বিক্রিয়ার সময়, তাহলে তার উল্টা বিক্রিয়াটা দেখাইতে হবে। এবং এখানে লিথিয়াম আয়ন ব্যাটারিতে সাধারণত তাহলে আমরা জানি যে অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে, এবং সেই প্রক্রিয়াটা কিন্তু আমাদের রিচার্জিং এর সময় না, রিচার্জিং এর সময় সম্পূর্ণ তার উল্টা বিক্রিয়া। তাহলে আমরা এইভাবেই যদি অন্তত দেখি, আর বাকি এখানে বর্ণনামূলক যে অংশটুকু আছে সেটা তোমরা নিজেরা একটু দেখে নিবা। আমি জাস্ট এইখানেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম যে লিথিয়াম এখানে n সংখ্যক লিথিয়াম যেহেতু আছে, একটা লিথিয়াম একটা ইলেকট্রন মানে ত্যাগ করে কিন্তু লিথিয়াম প্লাস হয়। তাহলে n সংখ্যক লিথিয়াম n সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে n সংখ্যক লিথিয়াম প্লাস হবে। আবার সেই একই জিনিস এই পাশে যুক্ত হয়ে তাহলে এই লিথিয়াম 1 - NCO2 সেটা লিথিয়াম কোবাল্ট অক্সাইড এটাতে পরিণত হয়। অর্থাৎ আলটিমেট বিক্রিয়া হচ্ছে এটা। এবং এখানে এই যে বাম পাশে যে ইলেকট্রন সে ত্যাগ করছে, ডান পাশে সে একই ইলেকট্রন সে গ্রহণ করে, অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন মানেই হচ্ছে প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি। এইভাবে আমরা বিদ্যুৎ পেয়ে সেটা লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে আমরা মোবাইল কিংবা ক্যালকুলেটর অথবা ঘড়ি এই জিনিসগুলো থেকে আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে সেটা ব্যবহার করি। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লিথিয়াম আয়ন ব্যাটারির ক্রিয়া কৌশল। অর্থাৎ আমরা যদি বিক্রিয়াগুলো রিচার্জিং এর সময় এবং ডিসচার্জিং এর সময় বিক্রিয়াগুলো ঠিকমতো লিখতে পারি তাহলে এনাফ। আর সেখানে যদি বড় প্রশ্ন আসে তাহলে সেখানে কার্যপ্রণালী কিংবা তুমি দুই একটা চিত্র এঁকে তারপর সেটা বুঝিয়ে দিও। তাহলে মোটামুটি আমাদের এই যে তড়িৎ রসায়ন, যেটা তড়িৎ রসায়নের যতটুকু অংশ আছে ততটুকু শেষ। আমাদের টোটাল 1 2 3 4টা লেকচার, 4টা লেকচারের মধ্যে আমি মূলত এই এটা সীমাবদ্ধ রাখলাম। এবং তোমরা একটু কষ্ট করে এই অংশটুকু ভালো করে
প্রিপারেশন নিবা, কারণ আমাদের এর মধ্যে ফ্যারাডের সূত্র আলোচনা হয়েছে, ইনট সেল কীভাবে বের করতে হয় সেটা আলোচনা হয়েছে। তারপর আমরা নার্নেস্ট সমীকরণ, যখন কোনো একটা দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে সেক্ষেত্রে কীভাবে ইনট ই সেলের মান বের করতে হয় সেটাও দেখিয়েছি। তারপর এরপরে যেটা হাইড্রোজেন ফুয়েল সেল, খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন ফুয়েল সেল, লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই সবগুলো জিনিস নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা এরপরে আমি এই চ্যাপ্টার নিয়ে আলাদা একটা অবজেক্টিভের উপর একটা ভিডিও ক্লিপস তোমাদেরকে দিব। সো আপাতত আমাদের এই জিনিসগুলা নিয়েই তোমরা আমার সামনের যে পরীক্ষা হবে অথবা তোমরা আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিবা। দ্যাটস অল, গুড লাক।